প্রিয় বসন্ত, আজকে অনেকগুলো দিন পরে তোমাকে চিঠিটা লিখতে বসলাম। গোড়ায় অনেক চিঠির উত্তর না পাওয়া সত্ত্বেও আবার সেই কাঙালিনীর মতো মরীচিকার পিছনেই ছুটে এলাম। যদিও আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটি চিঠি তোমার কাছে পৌঁছেছিল। যখন জানলাম তুমি নিজের এতদিনের আশ্রয়স্থল বদলেছ, বিশ্বাস করিনি জানো। কিন্তু যখন বুঝলাম সত্যি তুমি ঠিকানা বদলেছ, হাজার স্মৃতির পিছু টান ছেড়ে একরাশ সুখের খোঁজে পাড়ি দিয়েছ কোনো অমোঘ সুন্দরীর মায়ায়, সেদিন কিন্তু বুকের মধ্যে অনেক রক্তারক্তি হয়েছিল। বৃষ্টির মধ্যে অনেকটা কান্নাকাটির পর সেদিন বুঝেছিলাম তোমার দেওয়া কৃষ্ণচূড়ার গুচ্ছ হঠাৎ কালবৈশাখীর ঝড়ে অদৃশ্য হয়ে গেছে। এরপর প্রতিটা দিন প্রতিটা রাত আমার নির্ঘুমে কাটত। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে খোলা আকাশের নিচে ভয়ঙ্কর রাত্রিগুলো কাটানোর সময়ও মনে হতো তুমি হয়তো কখনো অবুঝ বিকেলে গোধূলির শেষ আলোয় হঠাৎ ফিরে এসে বলবে, পারলাম না রোহি, পারলাম না নির্জনের স্বপ্ন ভঙ্গ করতে, পারলাম না তোমাকে ছাড়া নিজের বার্ধক্যের দিনগুলো কল্পনা করতে, পারলাম না এই পুরনো শহরে তোমায় ছাড়া নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে। কিন্তু কই, কিছুই তো হলো না। তুমি সেই গেলে আর ফিরে এলে না। আচ্ছা বসন্ত, হঠাৎ করে একটা পরিচিত ঠিকানা ছেড়ে দিলে বুকের বাম পাশটায় একটা চিনচিনে ব্যথা হয় না? আচ্ছা, ঠিকানা বদলে ফেলা কি এতটাই সহজ বসন্ত? আমি কিন্তু বুঝেছি জানো, ভালোবাসার থেকেও মায়া অনেক বড়। যারা কোনো অজুহাতে ছেড়ে যায়, যারা ভেবে চিন্তে ঠিকানা বদলে নেয়, তারা তো পুরনো শহরে নিশুতি রাতের মায়া কখনো পড়েনি বলো। আর যারা নতুন কিছুর আশায় পুরনোকে ছেড়ে যায়, শুধু একটু নতুনের গন্ধে বাঁচবে বলে পুরনোকে ত্যাগ করে, তাদেরকে ঠিক কি বলে দাগিয়ে দেওয়া যায় বলো তো? স্বার্থান্বেষী নাকি আরো বড় কিছু বিশেষণ? তবে জানো, তোমায় অভিশাপ দেয়নি কখনো। স্রষ্টার কাছে সব সময় বলেছি, ঈশ্বর তোমাকে কখনো প্রতিদিন একটু একটু করে মরে যাবার যন্ত্রণাটুকু না দিক। এরপর একটু একটু করে কঠিন হতে হতে তোমার কৃষ্ণচূড়া গাছখানাকে এক বুক চোখের জলে ভাসিয়ে একটা আবছায়া পড়ন্ত বিকেলে হঠাৎ লিখে ফেললাম। জীবনে খাতের ধারে এসে দাঁড়ানোর এক সুন্দর অভিজ্ঞতা। নাম দিলাম মৃত শহরের গল্প। আজকে বইমেলার তৃতীয় দিন, সেই বইমেলা যেখানে তুমি যেতে চাইতে না, আর আমি তোমার উপর জোর খাটাতাম। আমার যুক্তির কাছে হেরে গিয়ে অবশেষে তুমি বলতে, এত টান তোমার ওই পুরনো বইগুলোর উপর? সত্যি, পুরনো জিনিসের উপর আমার চেয়ে বরাবরই বড্ড মায়া গো। পুরনো বলেই ওদের আরো বেশি করে আগলে রাখতে হয়। দেখো, শেষে ওরাই আমায় বাঁচিয়ে নিল। আমার বই মৃত শহরের গল্প দুদিনে 4000 কপি বিক্রি হয়েছে। এই শহর আমাকে এখন লেখিকার পরিচয় দিয়েছে।
আজ আমার লাল কৃষ্ণচূড়া, দক্ষিণের বারান্দা, কালবৈশাখী তোমার ব্যবহারের কালো কলম, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, এসব নিয়ে দিব্যি আছে জানো। অভাব শুধু তোমার বসন্ত। কতকাল তোমার কণ্ঠস্বর শুনি না বসন্ত, কতকাল। তোমাকে পেয়ে গেলে হয়তো শহর আমাকে এভাবে চিনত না, পুরনো বইয়ের গন্ধ এভাবে মায়ায় বাধ্য না। তোমাকে পেয়ে গেলে যে উপন্যাসটাই অলিখিত থেকে যেত বসন্ত। তুমি ভালো থেকো বসন্ত। নতুন শহরের মোহ কাটলে পুরনো শহরকে না হয় স্মৃতিতে রেখো। এতে তোমার বনলতা।